হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে একটা ফ্যাশন ভিডিও নিয়ে তোমাদের সকলের জন্য আবার হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল অ্যাক্সেসরিজ। দেখো, অ্যাক্সেসরিজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তুমি যত ভালো জামা কাপড়ই পরো তার সাথে যদি সুন্দর করে গয়না বা একটা ঘড়ি বা একটা ব্যাগ না নাও তাহলে কিন্তু তোমার পুরো লুকটা ইনকমপ্লিট থেকে যায়। তাই নিজেকে সাজানোর জন্য শুধুমাত্র দামি জামা কাপড়ই নয়, তার সাথে কিন্তু সুন্দর অ্যাক্সেসরিজেরও ভীষণ দরকার আছে। তো আজকের ভিডিওতে সেরকমই কয়েকটা অ্যাক্সেসরিজের ব্যাপারে তোমাদেরকে বলবো। ভীষণ মিনিমাম আর অনেক কিছু নয়, খুব সামান্য কয়েকটা জিনিস। এই কটা জিনিস কিন্তু রাখলে নিজেদের কাছে যে কোনো আউটফিটের সাথে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো আর নোটিফিকেশন বাটনটাকে কিন্তু প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের সব ভিডিওর ইনফরমেশন তোমাদের কাছে টুক করে পৌঁছে যাবে। অ্যাক্সেসরিজের মধ্যে সবার প্রথম যে অ্যাক্সেসরিটার ব্যাপারে আমি বলবো সেটা হচ্ছে সিম্পল চেন। সিম্পল চেন বিভিন্ন রকমের হয়। আমি এখানে যে চেনটা পরেছি সেটা হচ্ছে একটা লেয়ার্ড চেন। তো তোমরা লেয়ার চেনও রাখতে পারো, প্লাস এমনিও খুব সিম্পল যে একটা বা দুটো লেয়ারের যে চেনগুলো এখন বিক্রি হয়, গোল্ডেন কালারেরও বিক্রি হয় আর সিলভার কালারেরও থাকে। তো জামা কাপড় হিসাবে সেই কালারটাকে চুজ করে আমরা কিন্তু নিজেদের কাছে এইরকম একটা সিম্পল চেন রাখতেই পারি। আর এই চেনটা সেটটা আমি প্ল্যানেট থেকে কিনেছিলাম। এটা আমাদের সেই সময় 110 টাকা নিয়েছিল। এর সাথে সাথে ছোট্ট ছোট্ট দুটো কানের আছে। তো এরকম ধরনের লেয়ার চেন কিন্তু রাখা যেতে পারে। আর এটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন যে কোনো ধরনের আউটফিটের সাথে কিন্তু আমরা এরকম ধরনের লেয়ার চেনগুলোকে ব্যবহার করতে পারি। নেক্সট আইটেমটা হচ্ছে একটা সুন্দর ব্রেসলেট। এখন সোনার জিনিসের তো ভীষণ দাম, তাই মধ্যবিত্তর পক্ষে সেটা কেনাও সম্ভব নয়। তাই তোমার কাছে যদি ব্রেসলেট না থাকে তাহলে এইরকম ধরনের খুব সুন্দর সুন্দর ব্রেসলেট কিন্তু অনলাইন পাওয়া যায়। আমি এটা মিশো থেকে কিনেছি। এটা 4টে পেয়ারের আমাকে সেট দিয়েছিল, 120 টাকা মতন নিয়েছিল। এইরকম ধরনের ব্রেসলেট কিন্তু যে কোনো ধরনের আউটফিটের সাথে ভীষণ ভালো লাগে, সেটা কুর্তা জিন্স হোক বা ওয়েস্টার্ন কোনো আউটফিট হোক। তো এরকম ধরনের ব্রেসলেটও কিন্তু আমরা নিজেদের কাছে রাখতে পারি। এরপরে আসি হেয়ার অ্যাক্সেসরিজে। এখন চুল বাঁধা তো সবারই একটা প্যাশন, আর বিয়ের বাড়ি থাকলে তো আমরা চুলটা বেঁধে যেতেই পছন্দ করি। কেউ কেউ যদি চুল স্ট্রেট থাকে তো খুলে যায়। তো এরকম ধরনের হেয়ার অ্যাক্সেসরিজগুলো কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি। এর মধ্যে এই যে গোলাপটা রয়েছে, এরকম ধরনের গোলাপগুলো বেশ খোপা বেঁধে সাইড থেকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে এই যে ক্রিস্টালের যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলোও কিন্তু চুলে লাগালে বেশ ভালো লাগে। আর তার সাথে সাথে যে মতিগুলো থাকে, এরকম পিনের মধ্যে মতি দেওয়া থাকে, তো সেইগুলো আমরা চুলে বিনুনি বাঁধলে বা খোপা বাঁধলে তার মধ্যে দিতে পারি। কারণ কখনো কখনো আমরা ফ্রেশ ফ্লাওয়ার মার্কেট থেকে গিয়ে কিনে আনতে পারি না, অতটা সময় থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের হেয়ার অ্যাক্সেসরিজগুলো ভীষণ কাজে লাগে। তো এগুলো অনলাইনেও পাওয়া যায় আর এমনি লোকাল মার্কেট থেকেও আমরা কিনতে পারি। অনেকেই মনে করে রিস্ট ওয়াচের দরকার নেই, কারণ আমার কাছে মোবাইল আছে। কিন্তু আমার মনে হয় রিস্ট ওয়াচটা কিন্তু পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমার হাত ঘড়ির ভীষণ ফ্যাসিনেশন আছে, তাই আমার মতন যদি তোমাদেরও হাত ঘড়ির ফ্যাসিনেশন থাকে, খুব বেশি এক্সপেন্সিভ ঘড়ি না কিনে এইরকম ধরনের কম দামের ঘড়িও কিন্তু কেনা যেতে পারে। আর প্ল্যানেট, গড়িয়াহাট বা শ্যামবাজারে কিন্তু এরকম ধরনের ঘড়ি প্রচুর ঢেলেও বিক্রি হয়। তো আমি এই ঘড়িগুলো 250 টাকা করে কিনেছিলাম। 3 বছর হয়ে গেছে, এখনও ব্যবহার করছি। কারণ আমার কাছে যে দামি টাইটান বা HMTর যে ঘড়িগুলো আছে সেগুলো আমি সবসময় ব্যবহার করি না। কখনো হয়তো বৃষ্টি লেগে গেল, বৃষ্টির জল, তো সেটাতে ঘড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো এই ঘড়িগুলো আমরা কিন্তু ফ্যাশনে থাকার জন্য এরকম ধরনের কালারিং ঘড়ি কিনতে পারি। আমার কাছে দুটো রয়েছে, একটা সিলভার কালারের আছে আর একটা গোল্ডেন কালারের আছে। তো দুটো কালার রাখলে কিন্তু যে কোনো ধরনের আউটফিটের সাথে পরা যায়। এর সাথে সাথে কিন্তু আরও অনেক কালার থাকে, যেমন পার্পল কালারের পাওয়া যায়, ব্লু কালারের পাওয়া যায়। তো সেগুলো নিজের পছন্দ মতন কেনা যেতেই পারে। আর ফাইনাল যে অ্যাক্সেসরিটা নিজেদের কাছে রাখতেই হয় সেটা হচ্ছে একটা সানগ্লাস। এবার অনেকেই মনে করে যে আমার ফেসের শেপের সাথে কোন সানগ্লাসটা ভালো যাবে। আমি যেই সানগ্লাসটা ব্যবহার করি আমাকে মনে হয় যে ভালো লাগছে না। তো আমি এখানে যে শেপটা দেখাচ্ছি, এই শেপটা রেক্ট্যাঙ্গুলার শেপ, এই শেপের সানগ্লাস কিন্তু সমস্ত ধরনের ফেস শেপের উপরেই ভালো যায়। তাই তুমি যদি সানগ্লাস নিয়ে খুব কনফিউজ থাকো তাহলে কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার শেপের সানগ্লাস নিজের কাছে রাখতে পারো। আর নির্দ্বিধায় ওই সানগ্লাসটা যে কোনো ধরনের আউটফিটের সাথে ব্যবহার করতে পারো, তোমার ফেস শেপ যেরকমই হোক না কেন। এটা ছিল আজকে একটা ছোট্ট ভিডিও যেখানে আমি তোমাদেরকে বললাম যে কয়েকটা অ্যাক্সেসরি যেটা কিন্তু তোমরা নিজেদের কাছে রাখতেই পারো। এটা কিন্তু তোমার ওভারঅল লুকটাকে আরও এনহ্যান্স করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আরেকটা ফ্যাশন ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য টাটা।